হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে রিশা আবার চলে এসেছে নতুন একটি প্লেসে নতুন একটি ভিডিওস নিয়ে, এবং এই ভিডিওটি হবে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এবং কি যারা কোয়ারিজ করেছিলেন আই হোপ আজকে তাদের সব কোয়ারিজের সলভগুলো আমি আজকে দিয়ে দিতে পারবো। আর আপনাদের জন্যই দেখেন আমি কিন্তু পিসি নিয়ে, শুধু আপনাদের জন্য না, আমার পার্সোনালও কিছু কাজ আছে, সেগুলোর জন্যই আসলে ল্যাপটপটা নিয়ে আমি বিচের পাড়ে চলে এসেছি। এবং দেখেন এই ভিউটা কিন্তু জাস্ট ওয়াও। আর আমি খুব নেচার পছন্দ করি, আই এম নেচার লাভার। তো এর জন্য আমি আজকে ল্যাপটপটা নিয়ে এসেছি একদম বিচের পাশে বসে, যাতে আপনাদের সাথে একটা ভিডিও মেক করতে পারি, এবং কি আমি যাতে করে আপনাদের একদম ন্যাচারের কাছে থেকে যতটুকু আমি জানি সেগুলো আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিতে পারি। সো কথা না পারি, আজকের মেইন টপিকস সেটা হচ্ছে অনেক কোয়ারিজ এসেছে, আপু প্লিজ অ্যাম্বাসি ইন্টারভিউ কীভাবে ফেস করতে হয়, তারপর হচ্ছে ক্যাম্পাস ইন্টারভিউ কীভাবে ফেস করতে হয়, দেন যদি অ্যাম্বাসি না থাকে বাংলাদেশে তাহলে সেটা যদি কনসুলেট অফিসে গিয়ে ইন্টারভিউ দিতে হয় সেটা কীভাবে ফেস করতে হয়। তো আজকে আমি মেইনলি টার্গেটে নিয়েছি সাইপ্রাসে, যেহেতু এম্বাসি হচ্ছে দিল্লিতে, আমরা সবাই জানি, এবং কি যারা জানি না তারাও আজকে আমার ভিডিও থেকে অবশ্যই জেনে যাবেন। সেটা হচ্ছে সাইপ্রাসে এম্বাসি হচ্ছে দিল্লিতে। সো সাইপ্রাসের কনসুলেট অফিস হচ্ছে আমাদের বনানীতে। ওকে, তো কনসুলেট অফিসে মেইনলি দুই ক্যাটাগরির হচ্ছে ওরা দেখা যায় ইন্টারভিউয়ার অ্যারেঞ্জ করে, সেটা হচ্ছে একটা অফলাইন একটা অনলাইন। অনলাইন অফলাইন যেটাই হোক না কেন একটু ডিফারেন্স, একটা হয়তো বা আপনার ফিজিক্যালি যেতে হবে, আর একটা হয়তো বা আপনার ঘরে বসে থেকে আপনি হচ্ছে দিতে পারবেন, ওকে, পিসির মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে বা ডেস্কটপের মাধ্যমে। সো দুটারই একই ক্যাটাগরির, বিকজ অফ কোয়েশ্চেনের প্যাটার্ন একই রকম থাকবে। আর এটা নিয়ে আসলে নার্ভাস হওয়ার কিছু নেই, খুবই একদম বেসিক নলেজ যা থাকলেই হবে, আপনি জাস্ট ফ্লুয়েন্সি এবং কনফিডেন্সলিভাবে যাতে অ্যান্সার দিতে পারেন সেটা আপনার খেয়াল রাখতে হবে। ওকে, লাইক এজ এটা অ্যাম্বাসি ইন্টারভিউর ক্ষেত্রেও যে ধরনের কোয়েশ্চেন ফেস করতে হয়, তারপর হচ্ছে ইউনিভার্সিটির যদি ইন্টারভিউ থাকে সেটাও সেম, এবং কি যদি সেটা কনসুলেট অফিসে হয় সেটাও সেম। তো লাইক যে আমি আজকে ফার্স্ট অফ অল টার্গেট হচ্ছে সাইপ্রাসের কনসুলেট অফিসে কিভাবে আপনার হচ্ছে গিয়ে ফেস করতে হবে এবং ফ্লুয়েন্টলি কিভাবে আপনি বলতে পারবেন, ঠিক আছে, সেইটার কনফিডেন্স নিয়ে আমি অ্যাকচুয়ালি কথা বলবো, প্রশ্নগুলো কথা বলবো, এবং কি প্রশ্নের টুকিটাকি অ্যান্সার আপনাদেরকে ব্রডলিভাবে মানে হালকা পাতলা দেওয়ার ট্রাই করব। আর আমার ডিসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের আমি যতটুকু পারি আপনাদের হচ্ছে বেসিক কিছু কোয়েশ্চেনগুলো আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনার ডেফিনেটলি ডিসক্রিপশন বক্স থেকে আমার সেই কোয়েশ্চেনগুলো দেখে আপনারা আইডিয়া নিতে পারবেন। ওকে, আর মূলত আমি এখানে হচ্ছে নোট ডাউন করে রেখেছি। তো আজকে আমি হচ্ছে এখান থেকেই আপনাদেরকে কিছু ইনফরমেশন দেবো। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আই এম সো সরি, বিকজ অফ আমি আজকে অনেক বিজি ছিলাম, গত কয়েকদিন যাবতীয় অনেক বিজি, যার কারণে আমি আসলে সন্ধ্যা বা রাত ছাড়া ভিডিও মেকিং করতে পারি না। সো জব হয়ে গেলে তখন হয়তো আরও বেশি বিজি হয়ে যাব, বাট আপনাদেরকে যতটুকু পারি সঠিক ইনফরমেশন দেওয়ার আমি ট্রাই করব। ওকে, তো চলুন কথা না পারি আজকে টপিক্সে আমরা চলে যাই। টপিক্স হচ্ছে ফার্স্ট অফ অল, যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনার পাসপোর্ট কিন্তু ডেফিনেটলি সাথে করে নিয়ে যেতে হবে। তো পাসপোর্ট যখন আপনি নিয়ে যাবেন, লাইক যে আপনি যখন এক্সামিনারের রুমে ঢুকবেন তখন দেখা যাবে যে ল্যাপটপে যদি হয় সেটাই একরকম, আর যদি ফেস টু ফেস অ্যাম্বাসিতে হয় সেটা একরকম। ওকে, সো আপনাকে তারা পাসপোর্ট শো করতে বলবে, অনলাইনে হলেও পাসপোর্ট শো করতে বলবে, অফলাইনে হলেও পাসপোর্ট শো করতে হবে। তো দেন তারপর পাসপোর্ট শো করবেন, শো করার পরে ওরা নর্মালি যে ধরনের কোয়ারিজ করে যে ওয়াই আর ইউ হেয়ার টুডে, ওকে, যে আপনি কেন এখানে অ্যাকচুয়ালি এসেছেন, তো আপনি কেন এসেছেন সেটা আপনি বলবেন। তারপর হচ্ছে হাউ কাম টু হিয়ার, আপনি কিভাবে ওখানে গিয়েছেন, এই ধরনের কোয়ারিজ থাকতে পারে, সব কোয়ারিজগুলো একদম বেসিক। সো এর জন্য আমি বলবো আপনাদেরকে যে কোনো ধরনের কোনো হেডেক নেবেন না, কোনো ধরনের কোনো কিছু নিয়ে টেনশন করবেন না। আই হোপ আপনারা যদি একটু কনফিডেন্স থাকেন, ফ্লুয়েন্টলি বলতে পারেন, তাহলে আপনাদের অ্যাম্বাসি ইন্টারভিউগুলো বা ক্যাম্পাস ইন্টারভিউগুলো সবগুলো অনেক ভালো হবে, আপনারা হচ্ছে সেগুলো প্রোভাইড করতে পারবেন, সেগুলো ডেলিভার করতে পারবেন। ওকে, তারপর থার্ড নাম্বার কোয়েশ্চেন যেটা, যে হচ্ছে ওয়াই ইউ ওয়ান্ট টু গো সাইপ্রাস। ওকে, যদি সেটা সাইপ্রাস না হয়ে আদার্স কান্ট্রি হয় সেটাও হতে পারে, যে ওয়াই ইউ ওয়ান্ট টু গো ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া। ওকে, সো দেন তারপর আপনারা হচ্ছে শর্ট করে কোয়েশ্চেন দিবেন যে I want to go Cyprus because pursue my master's or bachelor's program of environmental science, of business administration, of hotel management, tourism, okay, etc. at Dash University নামটা বলে দেবেন। ওকে, তারপর হচ্ছে মোস্ট অফ দ্য পপুলার যে কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে আপনার যে ওয়াই সাইপ্রাস বা ওয়াই ইউএসএ, ওয়াই অস্ট্রেলিয়া বা ওয়াই কানাডা, ঠিক আছে।
তো যদি লাইক এরকম থাকে যে হোয়াই সাইপ্রাস, হোয়াই নট ক্যানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, তো তখন আপনি এরকমভাবে অ্যান্সার দেবেন যে আপনি কেন সাইপ্রাস চুজ করেছেন, কেন ইউএসএ, অস্ট্রেলিয়া, ক্যানাডা চুজ করেননি। ওকে, সো ফার্স্ট অফ অল শুরু করবেন অফিসার, দ্য সাইপ্রাস ইজ দ্য বেস্ট কান্ট্রি ফর দ্য ড্যাশ প্রোগ্রাম হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম, এটা বলতে পারেন। বিকজ অফ হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজম হচ্ছে সাইপ্রাসে মোস্ট অফ দ্য পপুলার একটা সাবজেক্ট, বিকজ অফ মোস্ট অফ দ্য এটা হচ্ছে ট্যুরিস্ট একটা প্লেস সাইপ্রাস, দ্যাটস ওয়াই এটা আপনারা মেনশন করতে পারেন। তারপরে আপনাদের মতো হচ্ছে কোয়ারিজগুলোর অ্যান্সার প্রোভাইড করবেন। ওকে, তারপরে আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে হাউ ম্যানি ইউনিভার্সিটি ইউ হ্যাভ সার্চড। ওকে, ইউ হ্যাভ সার্চড অর রিসার্চ, এটা থাকতে পারে। সো আপনারা ওরকমভাবেই বলবেন যে ডিউরিং মাই রিসার্চ আই এক্সপ্লোরড 5 universities, 4 universities, like as a Phillips University, like as a UCLan University, like as a American College, CDA College। ওকে, এগুলো আপনি বলতে পারেন আপনি কতগুলো ইউনিভার্সিটি রিসার্চ করেছেন আপনি সাইপ্রাসে অ্যাপ্লাই করার আগে, সেটা বলতে পারেন। ওকে, তারপরে হচ্ছে এই আপনি যে কয়েকটা ইউনিভার্সিটি রিসার্চ করেছেন সেগুলো হালকা পাতলা বলতে পারে। তারপর আপনার বলতে পারে যে হচ্ছে তারপরে যে কোশ্চেনটা থাকতে পারে মোস্ট অফ দ্য সেম ক্যাটাগরিরই আপনার হচ্ছে প্রত্যেকটা ইন্টারভিউর ক্ষেত্রেই হবে। যে এই কোশ্চেনটার পরে থাকতে পারে লাইক যে হাউ ইউনিভার্সিটি হ্যাভ ইউ অ্যাপ্লাইড, আপনি কতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, আপনি যতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন সেটা বললেন। তারপর হচ্ছে হুইচ ইউনিভার্সিটি আর ইউ গোয়িং, এতগুলোতে আপনি অ্যাপ্লাই করেছেন বাট আপনি কোন ইউনিভার্সিটি যাবেন। তো যদি আপনি ইউক্ল্যান ইউনিভার্সিটিতে এসে থাকেন তাহলে আপনি বলবেন আই অ্যাম পারসুইং মাই এডুকেশন অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ সাউথার্ন ল্যাঙ্কাশায়ার ইন দ্য Cyprus. Okay, the university is renowned for its excellent academic program, supportive faculty and vibrant campus community. Okay, এরকমভাবে অ্যান্সার বলতে পারেন। তারপরে থাকতে পারে যে হোয়াটস ইউর মেজর, আই মিন আপনার সাবজেক্টের কথা ওরা জিজ্ঞেস করবে, তখন আপনি বলবেন অফিসার মাই মেজর ইজ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজম। ওকে, আপনি এরকমভাবে অ্যান্সারটা দিয়ে দিতে পারেন। তারপর আপনার বলতে পারে যে ডু ইউ নো অ্যাবাউট ইউর প্রফেসর, আপনার কোনো প্রফেসরের হচ্ছে সম্পর্কে আপনি জানেন কি না, এটা জিজ্ঞেস করতে পারে নাও করতে পারে। আমি আসলে নর্মালি যে কোশ্চেনগুলো রেডি করেছি এটা মানে হোল ইন্টারভিউর ক্ষেত্রেই এই ধরনের কোয়ারিজগুলো আপনার আস্ক করতে পারে। তারপর হচ্ছে হোয়াই দিস ইউনিভার্সিটি, আপনি ফিলিপস ইউনিভার্সিটি থাকতে, সিডিএ কলেজ থাকতে, আরও ইউনিভার্সিটি থাকতে আপনি কেন ইউক্ল্যান ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাইটা করবে মানে করেছেন এবং কি আপনি ইউনিভার্সিটিতে কেন যাচ্ছেন। তো হোয়াই দিস ইউনিভার্সিটি, আপনি ইউনিভার্সিটিতে কেন যাচ্ছেন সেটা সুন্দর করে একদম মেইন কিওয়ার্ড দিয়ে মেইন, একদমই অবান্তর কোনো কথা বলবেন না, ইররিলেভেন্ট কোনো সেন্টেন্স অ্যাড করবেন না, একদম রিলেভেন্ট ওয়েতে আপনাকে যে ধরনের কোয়ারিজ জিজ্ঞেস করবে ঠিক একদম রিলেভেন্ট ওয়েতে আপনি হচ্ছে অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন। তাহলে আপনার সামনে যে এক্সামিনার থাকবে সে এত বেশি মানে কি বলবো যে মনোমুগ্ধকর হয়ে আপনার কথা শুনবে এবং কি আপনাকে তারা ভালো একটা মার্ক দেবে এবং কি আপনাকে ভালোভাবে তারা জাজ করতে পারবে। ওকে, সো এইটা কিন্তু ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে, উল্টাপাল্টা কোনো অ্যান্সার দেওয়া যাবে না, অবান্তর কোনো অ্যান্সার দেওয়া যাবে না, বাড়িয়ে কোনো কথা বলা যাবে না। ওকে, তারপর যে বিষয়টা আছে যে হোয়াই দিস ইউনিভার্সিটির তো ডিটেলস আপনি বলবেন, ঠিক আছে। তো মেইন একদম ইয়াগুলো আপনার হচ্ছে বলতে হবে। তারপরে বলতে পারে হোয়াট কোর্স ইউ উইল টেক ইন ইয়োর ফার্স্ট সেমিস্টার, ডু ইউ নো ইয়োর কোর্স কারিকুলাম, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, যে হোয়াট কোর্স ইউ উইল টেক ইন ইয়োর ফার্স্ট সেমিস্টার অ্যান্ড ডু ইউ নো ইয়োর কোর্স কারিকুলাম, তখন আপনি বলতে পারেন যে আই হ্যাভ টু কমপ্লিট 16 ক্রেডিট ইন মাই 2 year or 1 year। ওকে, দেন তারপরে আপনি বলতে পারেন যে আই উইল টেক 3 কোর্স ইন মাই ফার্স্ট সেমিস্টার 9 ক্রেডিট লাইক অ্যাজ এ ইকোনমিক্স, লাইক অ্যাজ এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, এরকম আপনি বলতে পারেন, ঠিক আছে। তারপরে আপনাকে জিজ্ঞেস করতে পারেন লাস্ট অফ অল দিকের যে কোয়েশ্চেনগুলো যে হোয়াটস ইয়োর ফিউচার প্ল্যান, তোমার ফিউচার প্ল্যান কী। তো আপনার ফিউচার প্ল্যান যেটা আপনি সেটা বলবেন লাইক আমার ফিউচার প্ল্যান সম্পর্কে আমি নোট ডাউন করেছিলাম অ্যাকচুয়ালি যে আফটার কমপ্লিটেড মাই হায়ার স্টাডিজ দেন আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি অ্যান্ড আই উইল জয়েন আ রেপুটেড ইউনিভার্সিটি অ্যাজ আ প্রফেসর, বিসাইডস আই উইল কিপ মাইসেলফ এঙ্গেজড ইন রিসার্চ ওয়ার্ক অন এনভায়রনমেন্টাল সায়েন্স। ওকে, আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, সয়েল সায়েন্স এগুলো। সো আমি ওইরকমভাবে অ্যাকচুয়ালি সাজিয়েছিলাম। আপনাদের ফিউচার প্ল্যান যেটা আপনারা সেটা বলবেন। তারপর আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে হোয়াটস ইয়োর অকুপেশন অ্যান্ড জব রেসপন্সিবিলিটি, ডু ইউ হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তো আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা সম্পর্কেও হচ্ছে ওরা জানতে চাইতে পারে, সেটা সম্পর্কে যদি থাকে তাহলে বলবেন।
তারপর জিজ্ঞেস করতে পারে when was your last graduation, দেন আপনার একদম সর্বশেষ গ্র্যাজুয়েশন কোনটা সেটা নিয়ে ওরা জিজ্ঞেস করতে পারে। তখন আপনারা বলবেন যে I completed my Bachelor of Science degree in 2018 or 14 or 13 or 11 to 2022, ওকে এরকম বলতে পারেন। তারপর what did you do after graduating, ওকে যে তুমি গ্র্যাজুয়েট করার পরে কি করবা। তো আপনি দিতে পারেন যে অ্যাকচুয়ালি আফটার কমপ্লিটিং মাই অনার্স আই জয়েন্ড আ প্রাইভেট কোম্পানি অ্যাজ আ রিসার্চার সুপারভাইজার, ওকে এরকমভাবে অ্যান্সারগুলো দিতে পারেন। তারপরে যে মেইনটা হচ্ছে হু ইজ ইয়োর স্পন্সর, আপনার স্পন্সরকে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট যে আপনি সাইপ্রাসে দেখাবেন সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট সাইপ্রাসে দেখানোর জন্য আপনি কার অ্যাকাউন্টে রেখেছেন। সাইপ্রাসে তো মেইনলি দেখা যায় যে স্টুডেন্টের অ্যাকাউন্টে রাখে, তারপর আদার্স কান্ট্রিগুলোতে প্যারেন্টসের অ্যাকাউন্টে রাখলেও হয়, ফার্স্ট ব্লাডের যারা তাদের অ্যাকাউন্টে রাখলেও হয়। তখন আপনি আপনার স্পন্সরের সম্পর্কে বলবেন, ঠিক আছে, যে মাই প্রাইমারি স্পন্সর ইজ মাই ফাদার, হি উইল বেয়ার মাই অল এক্সপেন্সেস, ওকে। তারপর থাকতে পারে হোয়াট ডাজ হি ডু, সে কী করে, তখন আপনি বলবেন লাইক সে যদি জব হোল্ডার হয় সেটার কথা বলবেন, যদি সে বিজনেসম্যান হয় সেটার কথা বলবেন, ওকে। তো এরকমভাবে আসলে আমি কিন্তু দেখেন আমি কিন্তু এই এতক্ষণে আমি কিন্তু অনেক ধরনের কোশ্চেনই আপনাদেরকে বলে দিয়েছি। তো আমি শর্ট করে আমার হচ্ছে ডেসক্রিপশন বক্সে প্রশ্নগুলো লিখে রাখবো, দেন আপনারা ওখান থেকেও নোট ডাউন করে নিয়ে আপনারা সেটা করতে পারবেন, স্টাডি করতে পারবেন, ঠিক আছে। আই হোপ আপনাদের সুবিধার জন্যই আমি হচ্ছে মানে এই ভিডিওটা মেকিং করেছি, ওকে। তো তারপর তো মোটামুটি কিন্তু আমি যে কয়েকটা বলেছি মোটামুটি কিন্তু সবগুলোই হচ্ছে এর মধ্যে ছিল, ওকে। তারপর জিজ্ঞেস করতে পারে ডু ইউ হ্যাভ ইউ ট্রাভেল হিস্ট্রি, আপনার কি কোনো ট্রাভেল হিস্ট্রি আছে, যদি থাকে বলবেন, না থাকলে বলবেন না, ওকে। তো এরকমভাবে মূলত কথা হচ্ছে যে বেসিক কিছু নলেজ একদম আপনার থাকতে হবে আপনার নিজের সম্পর্কে। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনার নিজের সম্পর্কে, আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সে কান্ট্রিতে কেন যাচ্ছেন, আদার্স কান্ট্রিতে কেন যাচ্ছেন না, তারপর হচ্ছে সেই ইউনিভার্সিটির ওয়েদার কেমন, সেই ইউনিভার্সিটির সবাই কেমন, তারপরে হচ্ছে সেই ইউনিভার্সিটিতে আপনি চুজ করেছেন কেন চুজ করেছেন, ওই ইউনিভার্সিটির কোনো প্রফেসরকে কি আপনি জানা আছে কিনা, কোনো প্রফেসরের রিসার্চ পেপার বা থিসিস পেপার পড়ে আপনি মানে ইন্সপায়ারেশন নিয়ে তারপরে ওই ইউনিভার্সিটি চুজ করেছেন কিনা, এই ধরনের কোয়ারিজগুলো থাকবে। তারপর সাইপ্রাসের ওয়েদার কেমন এটা থাকবে। এরকম আনুষঙ্গিক আরও অনেক ধরনের কোয়ারিজ থাকতে পারে। এটা হতে পারে 2 থেকে 3 মিনিটের ইন্টারভিউ, এটা হতে পারে 10 থেকে 15 মিনিটের ইন্টারভিউ, এটা হতে পারে 30 মিনিটের ইন্টারভিউ, ওকে। এটা আসলে ডিপেন্ড করছে যে আপনার এম্বাসি হোক বা ইউনিভার্সিটি থেকে হোক বা হচ্ছে কনসুলেট অফিসে হোক, আপনার ডিপেন্ড করছে আসলে ওদের মুডের উপরে, ঠিক আছে। ওদের মুডের উপরে আসলে ডিপেন্ড করছে যে আপনাকে ওরা কী ধরনের কোয়ারিজ করবে আর আপনি কীভাবে ডেলিভারি করতে পারছেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটি বিষয়। আপনি যদি ভালোভাবে ডেলিভারি করতে পারেন, কনফিডেন্সলিভাবে বলতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনাকে বেশিক্ষণ আটকিয়ে রাখবে না, 2-1টা কোশ্চেন করে আপনাকে ছেড়ে দেবে অ্যান্ড তারপরে আপনি হয়তো বা আল্লাহর রহমতে ভালো একটা রেজাল্ট পাবেন। তো আই হোপ যারা কোয়ারিজগুলো করেছিলেন, ভিডিওটা বড় হয়েছে, অলমোস্ট 13 মিনিটের হয়ে গিয়েছে, কিন্তু আই হোপ যে আপনারা যদি আমার এই ভিডিওটি ফুল দেখেন, বুঝতে পারেন, ওকে, তাহলে আপনাদের অনেক কাজে আসবে। আর আমি তো ডিসক্রিপশন বক্সে কোশ্চেনের প্যাটার্নগুলো দিয়েই দেবো আপনাদের সুবিধার্থে। আর একটি বিষয় সেটা হচ্ছে আমি কিন্তু বিচের পাড়ে এখন পর্যন্ত আছি, বিচের এই সাউন্ডে হয়তো বা আপনাদের প্রবলেম হয়েছে, আই এম সো সরি, বাট আমি যখন নেচারের কাছে আসি তখন আমার নিজের মন থেকে আসলে আমি অনেক কিছু করতে পারি এবং আমার সেই কাজগুলো ভালো হয়। সো আজকের মতো এখানে এসে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।